দুঃখিত, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। তো রাষ্ট্র সংস্কারের মধ্যে যদি শৃঙ্খলা বলতে যা বোঝায় সেটা তো চর্চাটা বেশ কিছুদিন ধরে অনুপস্থিত আছে। যদি আইন শৃঙ্খলা বা আইন প্রয়োগকারী সংস্থা যদি ঠিকমতো কাজ করত এবং এখানে যে ধর্ষণের বিষয়টা সেটা তো আজকে নতুন না, এখন ভয়াবহ মহামারী আকারে এটা দেখা যাচ্ছে, কিন্তু আগেও এটা ঘটেছে। সেই ক্ষেত্রে শাস্তির যে সর্বোচ্চ শাস্তি বা দৃষ্টান্তমূলক শাস্তির যদি বিধান থাকতো, সেটা আইন মন্ত্রণালয় যদি করত, পার্লামেন্ট যদি সেটা করতো, আইনটা পাশ করতো, তাহলে তো আর দৃষ্টান্তমূলক শাস্তির ভয়ে তো অনেক কিছুই থেকে বিরত থাকতো। সেটা যেহেতু হয়নি, এখন এই সরকার রাষ্ট্রীয় সংস্কারের দায়িত্ব নিয়েছে। তারা আমাদেরকে যে স্লোগানটি বলেছিল যে ইসের জন্যে, আপনাদের অসুবিধার জন্যে দুঃখিত, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। তো রাষ্ট্র সংস্কারের মধ্যে যদি সামাজিক নিরাপত্তা, যদি পারিবারিক নিরাপত্তা, আইন শৃঙ্খলার নিরাপত্তা যদি না থাকে, তাহলে অন্য সংস্কার করে কী লাভ? আমার দুই কন্যা আছে, আমার দুই কন্যার বাবা আমি যখন এই সমস্ত ঘটনাগুলো ঘটে, তখন বাবা হিসাবে আমি অত্যন্ত লজ্জিত হই, এই কারণে যে যাদের সাথে এই ঘটনাগুলো ঘটছে তারাও তো কারো সন্তান। সেই বাবা মার কথা আমার মনে হয় যে তার মানসিক অবস্থাটা তখন কী ঘটছে। আমি খুবই শঙ্কিত এবং খুবই বিভ্রান্তভাবে দিন যাপন করছি। আমি খুবই ফ্রাস্ট্রেটেড।